নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, এটা আমি সর্বসময় ঈশ্বরের কাছে কামনা করি। তো আপনারা জানেন যে আমার চ্যানেল ইউটিউবে একটা রয়েছে, শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী। এছাড়া টিভির অনুষ্ঠান আপনারা দেখছেন বা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে আমি যেটা বলবো, সবাইকে বলবো, একটাই কথা বলবো, যে প্রত্যেকে মায়ের পা মেলা যে ছবিটা, সেই ছবিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে রাখুন। তারপরে যেটা আলোচনা, প্রত্যেক মাসের রাশিফল কিন্তু আমি আপনাদেরকে বলি প্রতি মাসে। যারা ফলো করছেন অবশ্যই তারা জানেন। তো আজকের যেটা আলোচনা করা বিষয় সেটা হলো সেপ্টেম্বরে 12টি রাশির কার কেমন যাবে এই মাসটা, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটি। তো সবার আগে যেটাকে আমি বলবো সেটা হলো মেষ রাশি। ফার্স্ট যেটা আসছে আমাদের রাশির মধ্যে সেটা হলো মেষ রাশি। এই মেষ রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে প্রথমত একটু জেনে রাখুন বা জেনে রাখো, যারা সেপ্টেম্বর মাস মেষ রাশি যারা আছো তাদের সেপ্টেম্বর মাসে কিন্তু মাসের শুরুতেই কিন্তু শরীরটা ভালো যাবে না, এটা মাথায় রেখো। মাসের শুরুতে শরীরটা কিন্তু ভালো যাবে না, এবং এই স্বাস্থ্য দুর্বল থাকার জন্য কিন্তু বা খারাপ স্বাস্থ্যের কারণে, এই যেহেতু শরীরটা খারাপ যাবে, এই শরীর খারাপের জন্য, অর্থাৎ এই শরীর স্বাস্থ্য খারাপের জন্য তোমাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজগুলো ভেবেছো করবে, সেই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু নাও হতে পারে, পুরোপুরি শেষ নাও হতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকা আছো। আর দাম্পত্য জীবনটা একটু মানিয়ে চলার চেষ্টা করো, কারণ দাম্পত্য জীবনটা কিন্তু এই মাস, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসটা মেষ রাশিদের একটু খারাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ অশান্তি কিন্তু একটা আসতে পারে, দাম্পত্য জীবনে একটা অশান্তি আসতে পারে। এরপরে যেটা আসছি সেটা হলো মাসের শেষে, যারা মাসের শেষে তোমার যে প্রিয় আছে সেই প্রিয়জনের সঙ্গে বা তোমার পরিচিত খুব কাছের মানুষ এরম কারোর সাথে তোমাদের কিন্তু কোনো জায়গায় ঘুরতে যাবার সম্ভাবনা রয়েছে বা ঘুরতে যাওয়ার একটা যোগ রয়েছে। নিজের যাদেরকে তোমরা নিজের ভাবো, সে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাদেরকে তোমরা আপন মনে করো, তাদের সঙ্গে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু একটা ঘুরতে যাওয়ার যোগ রয়েছে বা ঘুরতে কিন্তু যেতে পারো। বাবা মারা তো সন্তানের বিষয় নিয়ে খুবই চিন্তা করো, তা সেই ক্ষেত্রে বলবো তোমাদের সন্তানের শিক্ষা, সেই শিক্ষা বাধা দূর হওয়ার বা শিক্ষায় যে চিন্তা, সেই চিন্তার অবসান তোমাদের কিন্তু ঘটবে। আর এই সময় তোমাদের কিন্তু একটা আয় বৃদ্ধির যে প্রবল সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। এই সময়টা আয় বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য কিন্তু এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পড়াশুনো করছো, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা যারা বিদ্যার্থী রয়েছে, তাদেরকে বলবো তোমাদের কিন্তু এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ মাস, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ মাস। এবং পরীক্ষা, যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো, ধরো কোনো কাজের জন্য, কর্মের জন্য যদি দেখা গেল কোনো প্রাইভেট কনসার্নে তোমরা পরীক্ষা দিয়ে রেখেছো বা আগের কোনো পরীক্ষা তোমার দেওয়া আছে, এই মাসে কিন্তু তার একটা সাফল্য তোমরা পেতে পারো। এটা হলো মেষ রাশির জাতক জাতিকারা। এবার এই যে মেষ রাশির জাতক জাতিকার কিন্তু এই যে সেপ্টেম্বর মাস, এই যে সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা আমি বললাম। এবং তোমাদের শুভ গ্রহ হচ্ছে অবশ্যই মঙ্গল, এবং শুভ দিন, মেষ রাশির জাতক জাতিকার শুভ দিন হচ্ছে বুধ, শুক্র, রবি, সোম। এই 4টে দিন কিন্তু শুভ। এবং তোমাদের শুভ নাম্বার হচ্ছে 7, 11, 12, 22, 37, 44, 43। এটা হচ্ছে তোমাদের শুভ নাম্বার। আর শুভ রং হচ্ছে গোলাপি, সবুজ, বাদামি, ভায়োলেট, আকাশি। এটা হচ্ছে মেষ রাশির যারা জাতক জাতিকা আছো তাদের কিন্তু শুভ রং। এটা হলো মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা কিন্তু আমি বললাম। এরকমভাবে
পরপর তোমরা জানতে পাবে কোন রাশির কেমন যাবে। কিন্তু তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো, চ্যানেলটা ঠিকমতো যদি তোমরা দেখতে পারো, আমার দৃঢ় বিশ্বাস অনেক সমস্যার সমাধান কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে হবে। প্রচুর টিপসের অনুষ্ঠান তোমরা পাবে, যে সমস্ত টিপস কোনোদিন শোনোনি সেই সমস্ত টিপস তোমরা শুনতে পাবে। আরেকটা কথা সবাইকে আমি বলবো, প্রচুর মানুষকে দেখো টিপস আমি দিই, বা টিপস আমার মানে প্রচুর মানুষ টিপস দেখে, কিন্তু একটা জিনিস তোমরা প্রত্যেকে মাথায় রাখবে, এটা রাখতে হবে, যে টিপসগুলো তোমরা করো, কারোর কাজ হচ্ছে কারোর কাজ হচ্ছে না, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমি ডাইরেক্ট তোমাদের খুলে বলছি। দেখা যাচ্ছে বশীকরণের উপরে তোমাদের আমি টিপস দিচ্ছি, হয়তো দেখা গেল বশীকরণের উপরে তোমাদের আমি 200 রকম টিপস দিয়েছি, তার মধ্যে কোনো না কোনো টিপস তোমার কাজে লাগবেই, সেটা কথা না। কিন্তু একটা জিনিস সর্বসময় মাথায় রাখবে, গ্রহ যদি ঠিক থাকে, যে টিপসগুলো আমি দিচ্ছি সেই টিপসগুলো কিন্তু ফটাফট কাজ করবে যদি গ্রহ ঠিক থাকে। তাই আমি সবাইকে বলবো, গ্রহের প্রতিকারটা কিন্তু আগে করার চেষ্টা করো। গ্রহের প্রতিকার যদি করতে পারো তাহলে কিন্তু টিপস তোমার ফটাফট কাজ করবে। কারণ যেই দেখাও না কেন তাকে আমি বলবো, একটু কিন্তু আমার কাছে দেখাতে আসলে কিন্তু একটু খাটনি করতে হবে তোমাদের। শুধু ওই আমি আসলাম তোমাদের রেমেডি বললাম তোমরা পড়ে ফেললে না, সেটা করলে কিন্তু হবে না। আমার কাছে আসতে গেলে রেমেডি যেমন পড়তে হবে, তার সঙ্গে কিছু ক্রিয়া করতে হবে, সেই ক্রিয়াটা সঙ্গে রেমেডি করলে তবে একটা ভালো রেজাল্ট তোমরা পাবে। এটা কিন্তু ভালো করে মাথায় নিয়ে নাও, যে আমার কাছে আসলো, দাদা পাথর দিল, দাদা কবচ দিল, কাজ ওইটা পড়লাম কাজ হয়ে গেল, না, ভুল কথা। তোমাকে পাথর যদি আমি স্টোন রত্নমতো যদি প্রতিকার করো, তাহলে পাথরকে ঠিকমতো শোধন করতে হবে, সেই শোধনে টাইম দিতে হবে তোমার, তবে তোমার সেই জায়গাটা ঠিক হবে। তুমি যদি কবচ দিয়ে যদি প্রতিকার করো, সেই কবচটাকে শোধন করতে হবে, প্রত্যেক 15 দিন অন্তর শোধন করতে হবে। এরকম মনের থেকে আগে যদি খাটতে পারবো, হ্যাঁ আমি একটা পথ অবলম্বন করছি, আমি খাটতে পারবো, যদি সেরকম মানসিকতা নিয়ে থাকো, তবে আমি বলবো একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। কিন্তু যারা মনে করছো যে আমাকে যা দিয়ে দেবে আমি ওটাই পড়বো, ওতেই আমার অনেক কিছু হবে, না, তাহলে কিন্তু ভুল, তাদের আমি আসতে বলবো না। তোমাকে বিশ্বাসে কাজ করতে হবে, যেটা টোটালটাই কিন্তু আমাদের পুরো জীবনটাই কিন্তু বিশ্বাসের উপর। কেন আমি আজকে বেঁচে আছি নিঃশ্বাসের উপর বিশ্বাস করে, সেটাও বিশ্বাস, এটা মাথায় রাখতে হবে। সুতরাং বিশ্বাস করে, প্রতিকার পড়ে, কিছু ক্রিয়া করে তারপরে কিন্তু কাজ হবে, তার আগে হতে পারে না, এটা মাথায় রাখবে। আর যদি প্রথমেই তোমার নেগেটিভ চিন্তাধারা তোমাদের থাকে যে কাজ হবে তো, তাহলে আমি জোর দিয়ে বলছি, তোমরা তাদেরকে আমি বারবার বলবো আসতে হবে না। যদি মনে নেগেটিভ কিছু থাকে আমার কাছে আসতে হবে না। কারণ আমি যে কাগজটা তৈরি করে দিই, ওই কাগজটা পড়লে তোমরা নিজেরা পজিটিভ হয়ে যাবে, এত বড় কথা বলে দিলাম। আমার কাগজটা পুরোটা লিখিত থাকে, যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো কার কি খেতে হবে সেটা পর্যন্ত লেখা থাকে, কার কোন দেবতা শুভ, কোন বার শুভ, কোন মাস শুভ, কোন বছর শুভ, টোটালটা কিন্তু থাকে। কিসে কিসে ভয় আছে, এই যে জিনিসগুলো থাকে, এইগুলোকে ফলো আপ করে তোমাদেরকে চলতে হবে। কাগজটা দেখলেই তোমাদের মনের জোর বেড়ে যাবে, আর মনে দৃঢ়তা রাখতে হবে যে কাজ হবেই, তবে আসো, বিশ্বাসে আসতে হবে, এটা আমি বললাম। এরপরে যেটা আসছি সেটা হলো বৃষ রাশির জাতক জাতিকা। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছো তাদেরকে আমি বলবো, তোমাদের ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত জীবন হোক, অনেক পরিবর্তন এই মাসে কিন্তু আসবে। যদি তুমি চাকরি করো তাহলে উন্নতি হবার যোগ রয়েছে, আয় বাড়ার যোগ রয়েছে, উচ্চ পদ পাওয়ার যোগ রয়েছে যদি তুমি চাকরি করো। অর্থাৎ চাকুরিজীবীদের জন্য কিন্তু এই মাসটা উন্নতি হবার যোগ, আয় বৃদ্ধির যোগ এবং তার সঙ্গে উচ্চ পদ পাওয়ার যোগ। যারা চাকুরি করছো তাদের বলছি। এবার যারা বিজনেসম্যান আছো, ধরো যদি তুমি ব্যবসা শুরু করবে এই পরিকল্পনা করছো, অবশ্যই ব্যবসা শুরু করতে পারো, তার কারণ ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে।
ব্যবসা শুরু করতে বলছি কেন, এই ব্যবসা শুরু করার পরিকল্পনা যদি তোমরা করে থাকো, কোনো ব্যবসা করবে, তাহলে এই মাসে করলে কিন্তু একটা সাফল্য পাওয়ার যোগ রয়েছে এবং ব্যবসায়ীদের অর্থনৈতিক যে উন্নতি, সেই উন্নতির যোগ কিন্তু আমি পাচ্ছি। আর এই যে মাসটা, এই মাসে যে বৃষ রাশির যে জাতক জাতিকা আছো, এই মাসে কিন্তু তোমাদের ব্যবসা অতি দ্রুত বৃদ্ধি পাবে। এই মাসটা কিন্তু তোমাদের জন্য ভালো, বিজনেসম্যানদের জন্য আর চাকরিজীবী দুজনের জন্যই বলছি। পারিবারিক ক্ষেত্রে একটা মিশ্র ফল তোমরা পাবে। মাসের প্রথমে মানে এই মাসের শুরুর দিকে আর কি, প্রথম দিকে বাড়ির কারো স্বাস্থ্য একটু খারাপ যাবে, টেনশন অত করবে না, কিন্তু এই স্বাস্থ্য খারাপের জন্য কিন্তু মানসিক চাপ একটু বাড়বে। আর এই সময় কিন্তু একটু ডাক্তারের পেছনে পয়সা চলে যেতে পারে বাড়ির কারোর জন্য, যারা বৃষ রাশির জাতক জাতিকা আছো। যারা অবিবাহিত হলে মাসের শেষের দিকে একটা ভালো বিয়ের প্রস্তাব পাওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনার বাড়িতে শীঘ্রই মাঙ্গলিক কার্য সম্পন্ন হতে পারে। এই সময় আপনার কিন্তু শরীরে, যারা বৃষ রাশির জাতক জাতিকা আছে তাদের বলছি, তোমাদের কিন্তু এই মাসটাতে একটা ইনফেকশন জাতীয় কিছু হতে পারে, একটু সাবধানে থেকো যারা বৃষ রাশির জাতক জাতিকা আছো। তোমাদের বলবো, তোমাদের শুভ গ্রহ হচ্ছে শুক্র এবং তোমাদের শুভ নম্বর হচ্ছে 1, 18, 24, 36, 45, 59। এটা হচ্ছে তোমাদের শুভ নাম্বার। আর শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার শুভ দিন, শনিবার শুভ দিন, মঙ্গলবার শুভ দিন আর রবিবার শুভ দিন। তোমাদের শুভ রঙটাও তোমাদের জেনে নেওয়া উচিত। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছো, তোমাদের শুভ রং হচ্ছে লাল, গোলাপি, কমলা, সবুজ এবং সাদা। এই কটা হচ্ছে তোমাদের শুভ রং। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু এই মাসটা কীরকম যাবে বলে দিলাম, এবং তোমাদের শুভ গ্রহ, শুভ নম্বর, শুভ দিন, শুভ বার সবই কিন্তু আমি বলে দিলাম। তবে এইটা করতে হবে এবং বারবার করে বলছি, যাদের সত্যি সমস্যা রয়েছে তাদেরকে বলবো, তোমরা একবার আসো। যদি মনে করো খাটতে পারবে, একবার আসো, সমস্যা থেকে বাঁচবেই, জোর দিয়ে বলে দিলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী ইউটিউব চ্যানেল, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রচুর টিপস পাবে, প্রচুর নতুন টিপস তোমরা পাবে, বিভিন্ন চ্যানেলে দেখতে পাবে, টিভি চ্যানেলে অনুষ্ঠান তো দেখতেই পাবে। তার সাথে বারবার করে বলবো, তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করো। ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর প্রোগ্রাম তোমরা পাবে। যাই হোক, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছো তাদেরকে বলবো, এই মাসটা কিন্তু তোমাদের কাজের ব্যাপারে একটা উত্থান পতনের যোগ কিন্তু রয়েছে। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছো, মাসের শুরুতে কোনো আনসাকসেস কাজ অর্থাৎ অর্ধ সমাপ্ত কাজ, মাসের শুরুতে কোনো আনসাকসেস কাজ অথবা অর্ধ সমাপ্ত কাজ সমাপ্ত হতে পারে। আবার হওয়া কাজ, যেটা হবে সেই কাজ আটকেও যেতে পারে। এতে কিন্তু তোমরা হতাশ হবে না, সঠিক সময় এসে তোমাদের সমাধান হবে। হতাশ হয়ে পড়বে না। যদি দেখতে পাচ্ছ যে হওয়া কাজ আটকে গেছে, সে সম্ভাবনা যেহেতু রয়েছে তাই বলে দিলাম, এতে কিন্তু তোমরা হতাশ হবে না, তোমাদের কিন্তু হবে কাজটা। এরপরে এই মাসের শেষের দিকে যারা বিজনেসম্যান আছো, ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব লাভজনক হবে বলে এটা আশা করা যায়। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছো তাদের মাসের শেষে, যারা ব্যবসা করছো, মাসের শেষে ব্যবসায়ীদের জন্য আমি দৃঢ়তার সহিত বলছি, লাভজনক একটা ফল তোমরা পাবে। আর এই সময় কিন্তু তোমাদের ব্যবসা বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাবে, এটা কিন্তু দেখতে হবে। জীবন সঙ্গিনীর সাথে সম্পর্ক আশা করি ভালো থাকবে। এই মাসে প্রেমের ব্যাপারে যদি কেউ প্রেম ভালোবাসো কাউকে, এই মাস সুযোগ আছে। এই মাসটা যদি ধরো জাতিকা কোনো পুরুষকে ভালোবাসছো বা জাতক কোনো মহিলাকে ভালোবাসছো, বাড়িতে বলতে পারছো না, এই মাসটা বলার চেষ্টা করো। হয়তো তোমার পরিবারের লোক এই মাসে মেনে নিতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো সুতরাং এই মাসটা তোমার ওই কথাটা বলার জন্য শুভ মাস। আর 7 পাকে বাধা হওয়ার একটা যোগ কিন্তু পাচ্ছি। যারা অবিবাহিত আছো, হয়তো কোনো সম্বন্ধ তোমাদের ফাইনাল হয়ে যাবে, অর্থাৎ বিবাহিত কোনো একটা যোগ পাচ্ছি, ভালো যোগ নয়,
রেজিস্ট্রি হতে পারে, নয় বিবাহ হতে পারে, নয় বিবাহের ফাইনাল পাকা কথা হতে পারে, সেই যোগটা কিন্তু আমি পাচ্ছি। এবং বলবো অনেকে আছে এই লটারি ফটারিতে খুব থাকে, লটারি এবং ওই যে বাজি ধরে না, যে এত টাকা বাজি হচ্ছে, এই কর ওই কর সেই কর। তা এই মাসে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছো তারা লটারি থেকে দূরে থাকো। বাজি, এই বাজি লড়লাম, সেই বাজির লড়ার থেকে দূরে থাকো, জীবনেও কিন্তু লাভবান হবে না, প্রচুর লস হবে। আর মাসের শেষে বাড়ির সম্পত্তি সংক্রান্ত বিষয় যদি কোনো বিবাদ থাকে বা বিবাদ হতে পারে, এরম যদি কিছু থাকে, তাহলে মাসের শেষে বাড়িতে এই সম্পত্তি সংক্রান্ত বিষয় বিবাদ আসার একটা সম্ভাবনা রয়েছে। এই সময়টা যারা মিথুন রাশির জাতক জাতিকা আছো তাদেরকে বলবো রাগটাকে কন্ট্রোল করে রাখো। এই সময় রাগ কন্ট্রোল করার কিন্তু খুব প্রয়োজন, না হলে তোমার শরীরে রাগের চোটে অনেক কিছু নিজের শরীরের উপর করতে পারে, অর্থাৎ শরীরের উপর আঘাত আসতে পারে, এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাই বলবো এই সময় তোমরা রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো তোমাদের, কারণ শরীরে আঘাত আসতে পারে। আর তোমাদের শুভ গ্রহ হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকার শুভ গ্রহ হচ্ছে বুধ, শুভ নম্বর হচ্ছে 5, 10, 21, 38, 43, 57, এগুলো হচ্ছে শুভ নম্বর। শুভ দিন হচ্ছে রবিবার, বৃহস্পতিবার, শনিবার, সোমবার। শুভ রং হচ্ছে হলুদ, মেরুন কালার, নীল কালার, সবুজ কালার এবং গোলাপি কালার। এই রঙগুলো তোমাদের কিন্তু যারা মিথুন রাশির জাতক জাতিকা আছো তাদের জন্য কিন্তু শুভ কালার। এরপরে যেটা আসছে সেটা হলো কর্কট রাশি। যারা কর্কট রাশির জাতক জাতিকা আছো তাদেরকে বলবো তোমাদের কিন্তু চাকুরি করছো যারা, অর্থাৎ চাকুরিজীবীদের জন্য, কর্কট রাশির জাতক জাতিকা যারা চাকুরি করছো সেই চাকুরিজীবীদের জন্য কিন্তু এই বছরটাকে, এই মাসটা কিন্তু অতীব শুভ মাস। এই সময় যে তোমার পারফরমেন্স, সেই পারফরমেন্স দেখবে দুর্দান্ত হবে, অর্থাৎ তোমার পারফরমেন্স প্রশংসনীয় হবে এই মাসে। যারা কর্কট রাশির জাতক জাতিকা আছো, যারা মনে করছো চাকরির জন্য বিদেশে যেতে চাইছো বা বিদেশে যাওয়ার মানসিকতা যাদের রয়েছে, চাকরি করব বিদেশে, তাদের কিন্তু এই মাসে একটা বিদেশে চাকরি যাওয়ার দুর্দান্ত একটা সুযোগ কিন্তু তোমাদের আসতে পারে। ব্যবসায়ীদের যে আছে, ব্যবসায়ীদের কোনো আর্থিক যদি সমস্যা থাকে সেই সমস্যার কিন্তু সমাধান হবার যোগ রয়েছে। কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করছো তাদেরকে বলবো একটু সতর্ক থাকো এবং পার্টনারের সঙ্গে কিন্তু একটু ভালো ব্যবহার রাখো। কিন্তু এই সময়টা মানে এই মাসটা তোমাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসার জন্য অর্থের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, যারা পার্টনারশিপ ব্যবসা করছো। মানে তার কারণ আমি বলছি এই মাসটা এমন একটা মাস, এই মাসে কিন্তু তোমাদের আয়ের থেকে ব্যয় প্রচুর বাড়বে, অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো জিনিস যেগুলো তোমার প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় জিনিসে কিন্তু প্রচুর ব্যয় হতে পারে। আর মাসের যে শেষের দিক, মাসের শেষের দিক কিন্তু আর্থিক ক্ষতির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের কাজের চাপ যত যাই হোক না কেন, সব লস হোক লাভ হোক, কিন্তু কাজের কিন্তু একটা চাপ থেকে থাকবে। সেই কাজের চাপের জন্য তোমরা যে পরিবারের সময় দেওয়ার ব্যাপার সেটা কিন্তু তোমরা দিতে পারবে না, এবং পরিবারের একটা দায়িত্ব পালন করতে পারবে, কিন্তু পরিবারের পিছনে যে সময়, সেই সময়টা কিন্তু তোমরা এ মাসে দিতে পারছো না। কিন্তু প্রিয়জনের সঙ্গে কিন্তু সম্পর্ক তোমাদের ভালো থাকবে যারা কর্কট রাশির জাতক জাতিকা আছো। এবং তার সাথে বলবো তোমাদের শুভ গ্রহ হলো চন্দ্র, এবং শুভ নম্বর হচ্ছে 9, 19, 25, 39, 47, 50। আর শুভ দিন হচ্ছে বুধবার, শুক্রবার, মঙ্গলবার, সোমবার। আর তোমাদের শুভ রং হচ্ছে হলুদ, নীল, জাফরান, বেগুনি, মেরুন। এগুলো হচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকা আছো তাদের কিন্তু এটা শুভ রং। এই রংটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হতে পারে, ব্যবহার করলে তোমাদের শুভ। তো যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো তাদেরকে বলবো এই মাসে তোমরা একটু কর্মের দিকে একটু ব্যস্ত হতে পারো, অর্থাৎ কর্মের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি সেই সিংহ রাশির জাতক জাতিকা এই কর্মক্ষেত্রে খুব ব্যস্ত হতে পারো এই মাসটা। এই সময়
তোমাদেরকে কিন্তু কঠোরভাবে পরিশ্রম করতে হতে পারে। সরকারি চাকরি যারা করছো বা চাকুরিজীবী যারা আছো তাদের কিন্তু একটা ট্রান্সফারের যোগ এই সময় রয়েছে, এবং এই সময় কিন্তু একটা পদোন্নতির যোগও রয়েছে এই মাসটায় আর কি, এই সেপ্টেম্বর মাসটায় সিংহ রাশির জাতক জাতিকাদের। আর যারা কর্মের জন্য চেষ্টা করছো তারা প্রস্তুতি নাও। সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, যারা চেষ্টা করছো, কত কর্মের জন্য যারা চেষ্টা করছো তাদেরকে বলবো তোমরা প্রস্তুতি নাও। ব্যবসায়ী যারা আছো তাদেরকে বলবো একটু ভেবে চিন্তে কাজ করো। ব্যবসায়ী যারা আছো তাদেরকে বলবো তোমরা একটু ভেবে চিন্তে কাজ করো। কিছু মানুষ কিন্তু তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, সেই বিভ্রান্তে কিন্তু তোমরা এগিয়ে যেও না, তাহলে কিন্তু তোমাদের লস। কারণ জানো তো প্রচুর শত্রু রয়েছে, শত্রুরাই কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে। মন যদি একটু তোমাকে ডিসব্যালেন্স করে দিতে পারে তাহলে কিন্তু তোমার কর্মের জায়গায় প্রচুর ক্ষতি হবে। তো সুতরাং সেই জায়গাটাকে একটু আমি যেহেতু বলে দিলাম, এটা মাথায় রাখবে। বিভ্রান্ত করার চেষ্টা করবে, সেই জায়গায় কিন্তু তোমরা মন দেবে না, সেই দিকে মাথা ঘামাবে না। বিবাহিত দম্পতি যারা আছে তাদের জন্য দুর্দান্ত সময়, মানে এই মাসটা দুর্দান্ত সময় হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকার কথা। আর প্রেমের ব্যাপারে একটা রোমান্টিক মাস এই মাসটা। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো তাদের জন্য বলছি, তোমাদের যে সঙ্গী রয়েছে তার সঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় তোমরা এই মাসে কাটাতে পারো। সেই সময়টা তোমরা হয়তো পেয়ে যাবে এই মাসে, এই সেপ্টেম্বর মাসে। আর আর্থিক জায়গাটা আমি বলবো, আর্থিক দিকটা এই মাসে একটা মিশ্র ফল, আর্থিক জায়গাটা একটা মিশ্র ফল রয়েছে। আর এই মাসে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছে এই মাসটাতে কোনো ঋণ নেবে না, কোনো ঋণ নেবে না, কোনো লোন নেবে না। যে ব্যাংকিং লোন, ধরো তোমাদের অর্থের দরকার আছে, প্রচুর টাকার দরকার, ব্যাংকিং লোন তোমার মোটামুটি হয়তো হয়ে গেছে ব্যাংকিং লোনটা, এই মাসটাই সেপ্টেম্বর মাসটায় কিন্তু ব্যাংকিং লোন সিংহ রাশির জাতক জাতিকারা নিও না, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের ভুগতে হবে। এমনি লোন তো নেবেই না, ব্যাংকিং লোন তো মানে একদমই না। কোনো লোন সংক্রান্ত বিষয়ে ব্যাপারটা কিন্তু তোমরা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো তারা কিন্তু করো না। যদি তোমাদের খুব প্রয়োজন হয়, হ্যাঁ লোন নিতেই হবে, না হলে তোমাদের কিছু হচ্ছে না, অবশ্যই তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নাও। আমার মনে হয় সেক্ষেত্রে তোমাদের পথটা আরও সহজ হবে। এই যে সিংহ রাশির জাতক জাতিকা, এই সিংহ রাশির জাতক জাতিকাদের হচ্ছে শুভ গ্রহ হচ্ছে রবি। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছে তাদের শুভ গ্রহ হচ্ছে রবি, এবং শুভ নম্বর হচ্ছে 1, 5, 18, 36, 45, 59। এটা হচ্ছে তোমাদের শুভ নম্বর। আর শুভ দিন হচ্ছে রবিবার, বৃহস্পতিবার, বুধবার, সোমবার। এটা হচ্ছে শুভ দিন। আর শুভ রং হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লু রংটা হচ্ছে তোমাদের শুভ, হালকা হলুদটা শুভ, ক্রিম রংটা শুভ, মেরুন রংটা শুভ। এই হচ্ছে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছো তাদের সেপ্টেম্বর মাসটা কীরকম কাটবে আমি কিন্তু বলে দিলাম। এবং তার সাথে প্রত্যেককে বলবো, মায়ের যে পা মেলা ছবি, সেই পা মেলা ছবি প্রত্যেকে বাড়িতে রেখো। আমার যে চ্যানেল শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী, আপনারা সার্চ করুন, প্রচুর প্রচুর টিপস পাবেন। অনেকে ফলো করছে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, তাহলে কী হবে, আপনাদের নতুন নতুন প্রোগ্রাম তো আপনারা পাবেনই। এমনি লাইভ অনুষ্ঠান হয়, বুধবার শনিবার লাইভ অনুষ্ঠান হয় মাসে। আগে প্রত্যেক সপ্তাহে 2বার করে হতো, এখন মাসে 2বার করে হয়। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক চলে যাবে কোন দিন আমার লাইভ অনুষ্ঠান হচ্ছে, আপনারা জানতে পারবেন। সেই অনুষ্ঠানে আপনাদের যার যা জানার অবশ্যই জানতে পারবেন। আর প্রত্যেককে বলছি, মানসিক জোর যদি থাকে তাদেরকেই বলবো, মনের জোর যদি থাকে তবেই বলবো একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, বিশ্বাস নিয়ে আসবেন, মনের জোর নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমার কাজ হবেই। কিন্তু মনের জোর, নেগেটিভ মন নিয়ে কিন্তু আসতে হবে না। বারবার করে বলছি, নেগেটিভ মন নিয়ে আসতে হবে না। যদি মনে পজিটিভ ভাব থাকে তবে আসুন। আর আমার কাছে আসতে গেলে কিন্তু আপনাকে একটু খাটতে হবে। শুধু
রত্নমতে প্রতিকার, কবজে প্রতিকার না, আপনাকে সব মতে সব একসাথে করতে হবে। রত্নমতে, কবজে এবং ক্রিয়ার দ্বারা, টিপসের দ্বারা প্রতিকার করতে হবে। আপনাকে কিন্তু একটু খাটতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রত্ন যে পড়বেন আপনি বা কবজ যে আপনি পড়বেন, প্রত্যেকটার কিন্তু একটা সিস্টেম আছে। তাদেরকে কিভাবে শোধন করতে হবে, কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা সিস্টেম আছে। সেই সিস্টেম ওয়াইজ কিন্তু আপনাকে কাজ করতে হবে, তবে কিন্তু আপনারা জায়গা পাবেন বা কর্মে ফল একটা পাওয়া যাবে। এরপর যেটা আসছি তোমাদের কন্যা রাশির জাতক জাতিকা, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো তাদেরকে আমি বলবো, কর্মক্ষেত্রে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো তাদের বলবো যে এই যে কর্মক্ষেত্রে কিন্তু খুবই শুভ হতে চলেছে। বিশেষ করে জাতকদের শুভ হতে চলেছে, কর্মক্ষেত্রে জাতকদের শুভ হতে চলেছে এই মাসটা, অর্থাৎ সেপ্টেম্বর মাসটা। আর কঠোর পরিশ্রমের দ্বারা খাটতে হবে, কঠোর পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো, যারা বিজনেস করছো তাদেরকে বলবো তোমরা কিন্তু এই মাসে নতুন কাজের কিন্তু সুযোগ পেতে পারো। যারা বিজনেস করছো তাদের বলবো তোমরা কিন্তু এই মাসে নতুন কর্মের সুযোগ পেতে পারো। আর ব্যবসা সম্প্রসারণের প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসটায়, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো। যারা চাকরি করছো তাদের বলবো চাকরিজীবীদের আয় বৃদ্ধি হবার যোগ প্রবলভাবে রয়েছে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছো তাদেরকে বলবো, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছো তাদের কিন্তু আরও ভালো পথ, অর্থাৎ অগ্রগতির পথ খুলে যেতে পারে এই মাস থেকে। যারা প্রাইভেট সেক্টরে আছো এই সময় কিন্তু তোমাদের জীবনসঙ্গী যারা বিবাহিত তাদেরকে বলবো তোমরা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করো। ঝগড়া দ্বন্দ্ব যদি আসার যোগ রয়েছে, আসার যোগ রয়েছে, সেই ঝগড়া দ্বন্দ্ব তোমরা এড়িয়ে চলার চেষ্টা করো। তাহলে কী হবে, তোমরা যদি তোমরা যেহেতু জেনে গেলে তাই বলছি, এড়িয়ে চলতে বলছি কেন, যদি ঝগড়া অশান্তি যদি এড়িয়ে চলো তাহলে তোমাদের পরিবারে অশান্তিটা আসবে না। যে দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি এটা কিন্তু আসবে না। তার জন্য বলবো তোমরা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করো। ঝগড়াঝাটি অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে এটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করো। এতে তোমাদের শান্তি নাহলে বিঘ্নিত হবে, আর যদি এড়িয়ে চলো তাহলে কিন্তু শান্তি আসবে। আর একটু ধৈর্য ধরে এই মাসটা চলো। খারাপ হলেও টেনশন করতে হবে না, একটু ধৈর্য রাখতে হবে। ভাই বোনের মধ্যে সম্পর্কের একটা অবনতি হতে পারে, একটা সম্পর্কের অবনতি হতে পারে এই মাসটা। তাই জন্য আমি বলে একটু ধৈর্য নিয়ে চলার চেষ্টা করো। অধৈর্য হয়ে যাও না, হয়তো অধৈর্যের কারণে অন্যকে বাজে কথা বলে দিলে সেগুলো কিন্তু করো না এই মাসটা, বিশেষ করে সেপ্টেম্বর মাসটা। আর আর্থিক দিকে এই মাসে শুভ আছে। এবং আরেকটা জিনিস আছে, কিন্তু এই মাসে কিন্তু একটা বড় আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। আর্থিক শুভ আছে, বড় আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা চোখ এবং পেটের সমস্যায় ভুগছো তারা একটু বেশি ভুগতে পারো, বা নতুন করে পেট বা চোখের একটা সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এ মাসে আসতে পারে। তোমাদের শুভ গ্রহ হচ্ছে বুধ, শুভ নাম্বার হচ্ছে 8, 15, 20, 39, 44, 51 এবং তোমাদের শুভ দিন হচ্ছে শনি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সোম। এগুলো হচ্ছে তোমাদের শুভ দিন। তোমাদের শুভ রং হচ্ছে সবুজ রং, কচি কলাপাতা রং, দেখবেন হালকা সবুজ যেটা, আচ্ছা স্টিল ব্লু, নীল রং তোমাদের জন্য কিন্তু মারাত্মকভাবে শুভ। এটা হলো কন্যা রাশি যারা জাতক জাতিকা তাদেরকে বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মাসের যা ফলাফল সেটা কিন্তু আমি বলে দিলাম। এরপরে যেটা আসছি সেটা হলো তুলা রাশি। যারা তুলা রাশির জাতক জাতিকা আছো তাদেরকে বলবো তোমাদের কিন্তু পারিবারিক জীবনে এই মাসটা, পারিবারিক জীবনে কিন্তু উত্থান পতন দুই আসতে পারে, অর্থাৎ উত্থান পতনে পূর্ণ তোমাদের এই মাসটা যারা তুলা রাশির জাতক জাতিকা আছো। এবং পরিবারের যে সদস্য আছে সেই পরিবারের সদস্যর মধ্যে বাবা মা, ভাই বোন, দাদা দিদি সবাই থাকে। পরিবারের সদস্যের মধ্যে বিবাদের একটা সম্ভাবনা রয়েছে। আর বাবা মায়ের কিন্তু স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে,
শরীরটা খারাপ যেতে পারে, বাবা অথবা মায়ের কারোর শরীরটা খারাপ যেতে পারে। তোমাদের যে জীবনসঙ্গী যারা মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, মানে জীবনসঙ্গীর সঙ্গে যে সম্পর্কটা, সেটা ভালো রাখার চেষ্টা করো। জীবনসঙ্গীর সম্পর্ক ভালো রাখার চেষ্টা করো এই মাসটা। অপ্রয়োজনীয় বিষয়ে মতবিরোধ কিন্তু আপনাদের সম্পর্ককে দুর্বল করে দেবে, এটা মাথায় রাখতে হবে। সেই জায়গাটাকে একটু নজর দিতে হবে। শিক্ষাক্ষেত্রে যারা বিদ্যার্থী আছো তাদের জন্য এই মাসটা হচ্ছে অনুকূল, আমি বলবো না খুব ভালো খুব খারাপ, অনুকূল রয়েছে এই মাসটা যারা বিদ্যার্থী আছো তাদের জন্য। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু একটা সাফল্য লাভের যোগ রয়েছে, আর উচ্চবিদ্যার প্রচেষ্টায় সফল হওয়ার যোগ রয়েছে সেপ্টেম্বর মাসটা তুলা রাশির জাতক জাতিকাদের। আরেকটা জিনিস রয়েছে, ধরো তোমাদের কোথাও টাকা আটকে রয়েছে, অনেক দিন ধরো সেই টাকাটা তোমরা চাইছো না বা পাও বা ভুলেই গেছো, এরকম যদি কোনো টাকা থাকে, সেই অনেক পুরনো হঠাৎ টাকা, সেই টাকা হয়তো ফেরত পাওয়ার একটা যোগ রয়েছে। ফেরত পাবেই আমি কিন্তু বলছি না, কিন্তু ফেরত পাওয়ার একটা যোগ আছে, পাওয়ার সম্ভাবনা 90%। হয়তো পুরনো একটা টাকা ফট করে হয়তো অনেক দিন আটকে রয়েছে, টাকাটা পাচ্ছ না, কপ করে সেদিনকে হঠাৎ এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোনো একটা দিন পেয়ে গেলে, এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। স্বাস্থ্যের কোনো ছোটোখাটো সমস্যা যদি আসে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নিও, সেটাকে নিয়ে কিন্তু বেশি হয়তো ডাক্তার দেখালে না, সতর্ক, আমি বলছি সামান্য কোনো রোগ হলো এই মাসে সতর্কতা অবলম্বন করো, নাহলে কিন্তু সেটা অনেক বড় সমস্যার দিকে এগিয়ে যেতে হবে তোমাদেরকে। তা সুতরাং এই ব্যাপারে অসতর্ক যদি থাকো রোগের ব্যাপারে তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তাই বলছি তোমাদের যদি ছোটোখাটো কোনো রোগ যদি হয়ে যায় অবশ্যই ডাক্তার দেখাও। আর এই যে তুলা রাশির জাতক জাতিকা, এদের হচ্ছে শুভ গ্রহ হচ্ছে শুক্র, এবং শুভ নাম্বার হচ্ছে 4, 10, 19, 29, 32, 40, 52। এই কটা নম্বর হচ্ছে এদের শুভ নম্বর। এদের শুভ দিন হচ্ছে রবি, বুধ, শুক্র, মঙ্গল। আর শুভ রং বেগুনি, আকাশি নীল, হলুদ, গোলাপি, এটা হচ্ছে এদের শুভ রং। এরপর যেটা আসছি সেটা হলো বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছো তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে? অর্থ সংক্রান্ত উদ্বেগ শেষ হবে, আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছো। মাসের মাঝামাঝি সময়, মানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পুরনো কোনো ঋণের মুক্তি আসতে পারে, অর্থাৎ তুমি অনেক দিন ধরে কোনো ঋণ করে রেখেছো, সেই ঋণ থেকে তুমি মুক্তি লাভ পেতে পারো, অর্থাৎ ঋণটা শোধ করে দিতে পারো। পুরনো কোনো সম্পত্তি তুমি বেচতে চাইছো, বেচতে পারছো না, এই মাসটায় কিন্তু এই সেপ্টেম্বর মাসটায় যদি কোনো পুরনো সম্পত্তি বা পুরনো কিছু বিক্রি করার চেষ্টা করছো, অনেক দিন ধরে হচ্ছে না, এই মাসটায় কিন্তু তোমরা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে তাদের কিন্তু পুরনো কোনো জিনিস যদি তোমাদের বিক্রি করার ব্যাপার থাকে, বেচতে চাও, সেটা কিন্তু বেচতে পারবে। যারা চাকুরিজীবী আছো, চাকুরিজীবীদের জন্য বলবো এই মাস শুভ। এই সময় কিন্তু যারা চাকরি করছো তাদের কিন্তু পদোন্নতি হতে পারে। যারা চাকরি খুঁজছো, চাকরির জন্য দৌড়াচ্ছ, এই মাসে কিন্তু বড় কোম্পানি থেকে চাকরির অফার বা চাকরির যোগাযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছো বা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। ব্যবসায়ীদের একটা কিন্তু চ্যালেঞ্জিং মাস এই মাসটা, সেপ্টেম্বর মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী আছো তাদের কিন্তু একটা চ্যালেঞ্জিং মাস। আপনার কোনো বড় বা গুরুত্বপূর্ণ চুক্তি মাঝখানে আটকে যেতে পারে, কোনো বড় কোনো চুক্তি যদি হয়ে থাকে সেটা কিন্তু আটকে যেতে পারে। কঠোর পরিশ্রম করলেও ভালো ফল কিন্তু কম পাবেন, অর্থাৎ কর্ম বেশি করবেন, রেজাল্ট কম পাবেন এই মাসে। পরিবারের দিক থেকে এই সময় খুব একটা ভালো নয়, পরিবারের সদস্যের মধ্যে মিলমিশের অভাব একটা আসতে পারে। যদি কোনো রোগে ভোগেন তাহলে সেই সমস্যা কিন্তু আরও আপনাদের বাড়তে পারে, সুতরাং সেদিকে নজর রাখতে হবে আপনাদের। আর আপনারা জেনে নিন
যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের শুভ গ্রহ হচ্ছে মঙ্গল, শুভ নম্বর হচ্ছে 6, 19, 28, 37, 44, 58, এটা হচ্ছে শুভ নম্বর। শুভ দিন হচ্ছে সোম, বুধ, শুক্র, শনি, এটা হচ্ছে শুভ দিন। শুভ রং হচ্ছে কমলা, আকাশি, লাল, হলুদ, সাদা, এটা হচ্ছে এদের শুভ রং। সেপ্টেম্বর মাস ধনুরাশির কেমন যাবে সেটা বলছি। যারা চাকরি করছো তাদের বলবো চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে, যারা চাকরি করছো। কিন্তু যারা চাকরিজীবী আছো, যারা চাকরি করছো, তোমাদেরকে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে। এর জন্য প্রস্তুত থাকো আগে থেকে। সেপ্টেম্বর মাসে জাতক জাতিকা যারা ধনুরাশির, যে সেপ্টেম্বর মাসে ধনুরাশির যারা জাতক জাতিকা আছো তাদেরকে বলবো তোমাদের চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু তোমাদের কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই জায়গাটা আগের থেকে তোমরা প্রস্তুত থাকো, আগের থেকে জানিয়ে দিলাম। ব্যবসায়ীরা, তোমরা যারা বিজনেস করছো তাদেরকে বলবো ব্যবসায়ীরা ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছো। তাহলে যদি মনে করো যে যারা বিজনেস করছো তারা যদি মনে করো যে তোমার ব্যবসাকে আরও এগিয়ে নেবো, এই মানসিকতা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু ঠিক এই মাসের মাঝামাঝি একটা সাকসেসের সম্ভাবনা আছে। যারা মনে করছে আমার ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, বাড়াতে হবে, তাদেরকে বলছি তোমাদের কিন্তু এই মাসে ওই সম্ভাবনাটা রয়েছে যে মাঝামাঝি মিডিল টাইমে একটা সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে কিন্তু এই মাসটি মিশ্র ফল দেবে। যারা ধনুরাশির জাতক জাতিকা আছো, ভালোও না খারাপও না, মোটামুটি একটা ভালো ফল পেয়ে যাবে, মিশ্র ফল। আয় ঠিক থাকবে, আয়ের জায়গাটা হয়তো ঠিক থাকবে, কিন্তু ব্যয়ের জায়গাটা ক্রমবর্ধমান ব্যয় তোমাকে সমস্যায় ফেলবে, বারবার ফেলবে। এবং মাসের শেষে তোমার বিজনেস বলো বা যারা চাকরি করছো চাকরিজীবী বলো, যে হচ্ছে তোমাদের, অর্থাৎ আমি বলতে চাইছি ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসের শেষের দিকে কোনো জায়গায় টাকা আটকে যেতে পারে, সেই জায়গাটা নজরে রেখো। মিডিল টাইম কোথাও শেষ টাইমের দিকে কোনো জায়গায় হয়তো কাউকে ধার দিলে বা কেউ নিল পরে দেবো বললো, এই জায়গায় কিন্তু একটা টাকা আটকে যেতে পারে। বিজনেসম্যানরা তো অনবরত লেনদেন চলছে, দেওয়া নেওয়া তো চলছে, সেইখানে কিন্তু আটকে যেতে পারে। এদিকে মাথায় রাখতে হবে। আর কোথাও তাড়াহুড়ো করে লেনদেন করবে না, তাড়াহুড়ো করে লেনদেন করলে কিন্তু তোমাদের কিন্তু ক্ষতি হবে। তাই আমি বলবো খুব ভাবনা চিন্তা করে তোমরা লেনদেনটা করো, লেনদেনটাকে তাড়াহুড়ো করে করো না, ভাবনা চিন্তা করে লেনদেন করো, তাহলে লেনদেনের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবে, নাহলে উল্টোপাল্টা হয়ে যাবে। পারিবারিক জীবন কিন্তু মাসের শুরুতে, পারিবারিক জীবনটা কিন্তু মাসের শুরুতে ভালোই থাকবে আশা করা যায়। এই সময়কালে তোমার বাড়ির পরিবেশ বেশ শান্তই থাকবে, অশান্তর কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। কিন্তু মাসের শেষের দিকে পরিবারের কোনো সদস্য, অর্থাৎ সে মা বাবা ভাই বোন যেই থাকুক না কেন, শারীরিক সমস্যা কিন্তু একটা আসতে পারে। বিবাহিত দম্পতিদের জন্য, যারা বিবাহিত দম্পতি আছো তাদের জন্য কিন্তু শুভ সময়। বিবাহিত জীবনে কিন্তু সুখ শান্তি থাকবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের। আর এখন তো জানোই সবাই, একটা রোগ মানুষের কিন্তু মারাত্মকভাবে আছে, সুগার রোগ। তা ধনুরাশির জাতক জাতিকা যারা আছো তাদের যে সুগার প্রবলেম যাদের আছে, একটুখানি সচেতন থাকো, কারণ তোমাদের কিন্তু সুগার রোগের ক্ষেত্রে কিন্তু মানে সুগার ফল্ট অথবা সুগার বৃদ্ধি এর একটা সম্ভাবনা রয়েছে। তাই বলবো যারা ধনুরাশির জাতক জাতিকা আছো তাদেরকে বলবো তোমরা কিন্তু সুগার যাদের আছে তারা একটু সচেতন থাকার চেষ্টা করো, নাহলে তোমাদেরই ক্ষতি হবে। আর এই যে ধনুরাশি, এই ধনুরাশির জাতক জাতিকা যারা, তাদের ধনুরাশির জাতক জাতিকাদের শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুভ নাম্বার হচ্ছে 3, 5, 17, 21, 36, 48, 50, এটা হচ্ছে শুভ নম্বর। আর শুভ দিন হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং সোমবার।
শুভ রং, যারা ধনুরাশির জাতক জাতিকা আছো তাদের শুভ রং হচ্ছে ক্রিম রংটা। ক্রিম রংটা শুভ আছে, গাঢ় নীলটা শুভ আছে, মেরুন কালার একটা আছে, মেরুন কালার শুভ, আর কমলা রংটা শুভ ধনুরাশির যারা জাতক জাতিকা আছে তাদের। এই গেল ধনুরাশির জাতক জাতিকা সেপ্টেম্বর মাস। এইবার চলে আসছি যারা মকর রাশির জাতক জাতিকা আছে, সেই মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটা খুব চ্যালেঞ্জিং মাস। যারা মকর রাশির জাতক জাতিকা আছো কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা চ্যালেঞ্জিং টাইম, চ্যালেঞ্জিং সময় আসতে পারে। চাকরি বা ব্যবসা যাই করো না কেন প্রতিকূলতার মুখোমুখি তোমাদেরকে পড়তে হবে। যদি চাকরি করো তবে এই সময় খুব একটা ভালো কাজ হবে না। এই সময় তোমাদের দেখবে যারা চাকরি করছো সময়টা ভালো নেই, কিন্তু দায়িত্বর বোঝা তোমাদের বেড়ে যাবে। চাকরিজীবী যারা আছো তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না। তাড়াহুড়ো করে যদি কোনো কাজ করো ছোটোখাটো অনেক ভুল হবে মকর রাশির জাতক জাতিকাদের। তাই বলছি কোনো কাজ তাড়াহুড়ো করে না। আমার তাড়াহুড়ো করে 10টা কাজ করতে হবে দরকার নেই, 6টা কাজ করো, 10টা কাজ করো না, 6টা কাজ করো, কিন্তু তাড়াহুড়ো করে করো না, এটা মাথায় রাখবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছো মকর রাশির জাতক জাতিকারা নিশ্চয়ই অনেকে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত আছে, তাদেরকে বলো তোমরা বিতর্ক এড়িয়ে চলো, বিতর্কে জড়াবেন না, এবং পার্টনারের সঙ্গে বেশি দ্বন্দ্বে যেও না, তাহলে কিন্তু ক্ষতি হবে। যারা যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসা করছো তাদেরকে বলবো পার্টনারের সঙ্গে কিন্তু দ্বন্দ্বে যেও না, তাহলে কিন্তু বিভৎস একটা বিতর্কে জড়িয়ে যেতে পারো, ক্ষতি হবে। দ্বন্দ্ব করলে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। সুতরাং দেখছো তোমার পার্টনারের দোষ আছে, বুঝতে পারছো দোষ আছে তোমার পার্টনারের, তোমার দোষ নেই, পার্টনারের দোষ। তবু বলবো সেপ্টেম্বর মাসটা দাঁত কামড়ে ঝগড়া করবে না, সম্পর্কটা কোনো মতে টিকিয়ে রাখার চেষ্টা করো। তারপরে অক্টোবর আসছে, অক্টোবরে কী হবে সেটা বলেই দেবো, অক্টোবর মাসের কথা। কারণ আমি বলছি তার কারণ যদি তোমরা এটা না করো না তোমাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে, পার্টনারশিপ ব্যবসায় মারাত্মক ক্ষতি হতে পারে। সেটা তো তোমাদেরও মকর রাশি যাতে তাদেরও তো গায়ে লাগবে না জিনিসটা। ব্যয়টা তোমরা সেপ্টেম্বর মাসটা খুব বুঝে করবে, ফাটফাট করে ব্যয় করবে না, বুঝে কিন্তু ব্যয় করবে। সিদ্ধান্ত নেবে মারাত্মকভাবে ভেবেচিন্তে, ওই হ্যাঁ করে দিলাম না হবে না এরকম সিদ্ধান্ত না। যে কোনো একটা সিদ্ধান্ত নেবে, দরকার বলে 1 দিন 2 দিন টাইম নিয়ে নেবে, কিন্তু ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেবে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি স্বাভাবিক হতে চলেছে, ভেবেচিন্তে ব্যয়ও করবে। আর বিবাহিত জীবনটা মকর রাশির জাতক জাতিকাদের মোটামুটি কাটবে। পিতামাতার শরীর নিয়ে অত চিন্তা করতে হবে না। আশা করি যাদের বাবা মা আছেন তাদের অবশ্যই বাবা মাকে নিয়ে অত চিন্তা নেই, শরীর ঠিক থাকবে। ছোটোখাটো একটু সমস্যা আসতে পারে শরীরের দিকে, সেদিকে নজর দিলেই ঠিক হয়ে যাবে। এই মকর রাশির হচ্ছে শুভ গ্রহ হচ্ছে শনি, এবং মকর রাশির জাতক জাতিকাদের শুভ নম্বর হচ্ছে 6, 18, 24, 36, 44, 54। এটা হচ্ছে শুভ নম্বর। এবং শুভ দিন হচ্ছে সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এবং শনিবার। শুভ রং হচ্ছে ভায়োলেট, লাল, জাফরান, ক্রিম। এটা হচ্ছে শুভ রং যারা মকর রাশির জাতক জাতিকা আছো তাদের জন্য। এরপর যেটা আসছে সেটা হলো কুম্ভ রাশি। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছো তাদের বলবো এই মাসটা তোমাদের কিন্তু মানে এই মাস বলতে সেপ্টেম্বর মাসটা তোমাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যের দিকটা কিন্তু অশুভ। এই সময় একটু সাবধানে তোমরা থাকবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছে। আর স্বাস্থ্যের প্রতি কিন্তু অযত্ন রাখবে না, স্বাস্থ্যের প্রতি কিন্তু একটা যত্ন তোমাদেরকে রাখতে হবে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন তোমরা রাখবে, এবং স্বাস্থ্যের কারণ আমি বলছি যত্ন রাখতে, তার কারণ স্বাস্থ্যের জন্য কিন্তু তোমাদের অর্থ ব্যয় হতে পারে। তাই বলছি প্রথম থেকেই স্বাস্থ্যের দিকে একটু নজর রেখো। আর এই মাসে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছো তোমাদের কিন্তু সঞ্চয় কম, সঞ্চয় কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ কোনো কাজে বাধা আসার যোগ প্রবল রয়েছে। আত্মবিশ্বাস, যেটা আমি সবসময় বলি আত্মবিশ্বাস বাড়াও, সেই আত্মবিশ্বাসটা কিন্তু
এই মাসে কুম্ভ রাশি জাতক জাতিকা অর্থাৎ সেপ্টেম্বর মাসে আত্মবিশ্বাসটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা এবং কঠোর যে পরিশ্রম, সেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমার সাফল্য অর্জন হবে, ভালো সাফল্য অর্জন হবে। এবং বাড়ির যারা সদস্য আছে তাদের সঙ্গে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা আছে। যারা বাড়ির সদস্য তাদের সঙ্গে পরিবারে যারা আছে তাদের সঙ্গে কিন্তু অশান্তির সম্ভাবনা আছে। পরিস্থিতি যেরকমই হোক না কেন তোমরা কিন্তু আচরণটা ঠিক রাখো। যত খারাপ পরিস্থিতি হোক সেপ্টেম্বর মাসে আচরণটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করো। মাসের শেষে যারা বিবাহিত আছো তাদের কিন্তু বলবো মাসের শেষে জীবন সঙ্গীর কিন্তু স্বাস্থ্যটা একটু দুর্বল হতে পারে। যদিও শীঘ্রই তার স্বাস্থ্যের উন্নতি হবে, অত টেনশনের ব্যাপার নেই, উন্নতি ফটাফট হয়ে যাবে, কিন্তু স্বাস্থ্য অবনতি হতে পারে জীবন সঙ্গীত। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছো তাদের শুভ গ্রহ হচ্ছে শনি এবং তোমাদের শুভ নম্বর হচ্ছে 9, 17, 22, 39, 46, 52। এটা হচ্ছে তোমাদের শুভ নম্বর এবং শুভ দিন বৃহস্পতিবার শুভ, সোমবার শুভ, শুক্রবার শুভ, মঙ্গলবার শুভ। এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই হলুদ, নীল, গাঢ় নীল এবং বাদামি এই রঙগুলো ব্যবহার করো। হলুদ, নীল, গাঢ় নীল এবং বাদামি এই রঙগুলো তোমরা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছো তারা কিন্তু অবশ্যই ব্যবহার করো। এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা দেখো, অনেক টিপসের অনুষ্ঠান দেখতে পাবে। শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী চ্যানেলেও, বিভিন্ন চ্যানেলেও অনুষ্ঠান যেমন দেখতে পাচ্ছ, তেমনি আমার যে পার্সোনাল চ্যানেল শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী চ্যানেলটা সার্চ করো, প্রচুর টিপস পাবে। এই টিপস তোমাদের অনেক সমস্যা থেকে বাঁচাবে। এরপর যেটা আসছি মীন রাশি, যারা মীন রাশির জাতক জাতিকা আছো তাদের বলবো অর্থনৈতিক জায়গাটা, তোমাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই মাসটা তোমাদের স্বাভাবিক হতে পারে। বাজেট অনুযায়ী যদি তোমরা না চলো তাহলে অবশ্যই সমস্যা দেখা দেবে। বাজেট অনুযায়ী চলার চেষ্টা করো। চাকুরিজীবী যারা আছো, যারা চাকরি করছো তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো কাটবে। পরিশ্রমের ভালো ফল কিন্তু তোমরা এই মাসে পাবে বা এই সময়ের মধ্যে পাবে, এই সেপ্টেম্বর মাসে। বেকারদের একটা চাকরি পাওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। যারা বেকার আছো তাদেরকে যারা চাকরি পাওয়ার যোগ রয়েছে এই মাসে। ব্যবসায়ী যারা আছো ব্যবসায়ীদের জন্য কিন্তু উত্থান পতনে একটা রয়েছে, কখনো উত্থান কখনো পতন, এটাই চলতে থাকবে। নতুন কাজ শুরু করলে বাধার সম্ভাবনা, সুতরাং কাজ নতুন না শুরু করাই ভালো। পারিবারিক জীবনে কিন্তু সুখ শান্তি থাকবে। এই সময় মানসিক চাপ বাড়বে। এই মানসিক চাপ বাড়ার কারণে শরীরের যে দুর্বলতা, স্বাস্থ্যের দুর্বলতা আসতে পারে। তাই আমি একটাই কথা বলবো, যারা মীন রাশির জাতক জাতিকা আছো তোমরা নিজেদের প্রতি একটু নজর রেখো। আমি বলবো যে মানসিক চাপ বাড়তে পারে, সেটাকে যতটা পারবে মানসিক যাতে না বাড়ে তার চেষ্টা করো, না হলে কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে। তাই বলবো মানসিক চাপ যত না আসে সেদিকে লক্ষ্য রাখো। কারণ শুধু মানসিক চাপ আসলে ক্ষতি বলতে কি, তোমাদের কিন্তু এটাও ক্ষতি হতে পারে, যেটা আমি বলতে চাইছি যে শারীরিক দুর্বলতা। তাই নিজের দিকে খেয়াল রাখো। শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুভ নম্বর হচ্ছে 4, 14, 26, 34, 45, 55। শুভ দিন হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, সোম। আর শুভ রং হচ্ছে সবুজ, ভায়োলেট, লাল, ক্রিম, সাদা। এই যে আমি বললাম এটা হচ্ছে টোটাল আজকের সমস্ত রাশিফল গুলো হয়ে গেল সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের মতো তোমরা পরের মাসে আবার জানতে পারবে, অক্টোবর মাসেও তাও জানতে পারবে। তার জন্য আমি বলছি আর নতুন নতুন টিপস তো আছেই, নতুন তো প্রচুর টিপস আছে। তার জন্য তো তোমাদেরকে বারবার করে বলছি শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী চ্যানেলটা সার্চ করো, আর বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম চলছে সেগুলো একটু ফলো করো। আর এই যে প্রতিকার এই যে টোটকা টিপস অনেক কিছু তো শুনতে পাও। টোটকা তো কবে থেকে আমরা দিচ্ছি, এখন তো হালে সবাই দিচ্ছে টোটকা। টোটকা তো এখন সবাই দিচ্ছে। 22 বছর আগে টোটকা দিত 3টে জ্যোতিষী, তার মধ্যে আমি আছি, আরও 2জন আছে, তারা সিনিয়র। 3জন টোটকা দিতাম। একটা জিনিস মাথায় রাখবে, টোটকা শুনলেই হবে না, এর একটা ব্যাপার আছে। টোটকা অনেকে সাকসেস হয়, অনেকে সাকসেস হয় না। কেন হয় না সামনে আসলে বলবো, দূর থেকে বলবো না। অনেক টিপস করছে, সাকসেস হতে পারছো না, কেন পারছো না? তার জন্য তো আমি আসতে হবে, নিশ্চয়ই আসতে হবে। কেন এত অনেকে বলে যে অনেকে বিরাট উপকার পেয়েছে, অনেকে বলে আমি কোনো উপকারই পাচ্ছি না দাদা, এত করছি। নিশ্চয়ই তো কারণ আছে। কেউ উপকার পাচ্ছে, কেউ উপকার পাচ্ছে না, এটা তো হয় না।
নয় উপকার পেলে সবাই পাবে, নয় উপকার না পেলে কেউ পাবে না। তা কিছু মানুষ উপকার পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। যারা পাচ্ছে না কেন পাচ্ছে না, যারা পারছে কেন পারছে, এটা আমি সামনে আসলে অবশ্যই বলবো। যদি অরিজিনাল তোমার সমস্যা থাকে, আমি তো বারবার বলি, যদি কারোর সমস্যা থাকে পজিটিভ মাইন্ড নিয়ে আমার কাছে আসবে, পজিটিভ, নেগেটিভ মাইন্ড নিয়ে আসবে না। পজিটিভ মাইন্ড নিয়ে যদি তন্ময় শাস্ত্রীর কাছে আসতে পারো তবে আসবে, নেগেটিভ মাইন্ড নিয়ে আসবে না। কাজ হবে তো, এইরকম মানসিকতা নিয়ে আসতে হবে না। আর কাজ হবে তো এটা বলে আসবে, তোমাকে আসতে হবে, প্রতিকার নিতে হবে। প্রতিকার ছাড়া চলে গিয়ে তোমার এসে লাভ নেই, ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই। তবে আমি যা কাগজ তৈরি করে দিই, যারা আমার পুরনো ক্লায়েন্ট, যদি আপনাদের পরিচিত কোনো ক্লায়েন্ট আপনাদের সঙ্গে রিলেশন থাকে, তারা জেনে নেবেন তন্ময় শাস্ত্রীর কাগজটা সবার থেকে কতটা আলাদা। এটা আমি মুখে বলবো না, তোমরা দেখে নেবে। আজকের সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।